আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আলহামদুলিল্লাহ, রমজান মাস রোজা থেকেই শুরু করেছি। সকালবেলা মানে সেহরির পরে ঘুম থেকে ওঠার পরেই কাজ শুরু করে দিয়েছি। থেকে উঠে আর কি গুপ্তধন খোঁজার জন্য গর্ত করা শুরু করে দিয়েছি। দেখা যাক কি পাই মাটির নিচে, আর কি জন্যই বা আমি সকাল সকাল মানে ঘুম থেকে ওঠার পরে আমি মাটি খোঁড়া শুরু করে দিয়েছি। মাটি খোঁড়ার চেষ্টা করতেছিলাম আমি নিড়ুনি দিয়ে, অর্থাৎ আমাদের গ্রাম বাংলা ভাষায় আমি যেটা দিয়ে খুঁড়তেছিলাম আর কি, এটাকে নিড়ুনি বলে আমরা। তাতে নিড়ুনি দিয়ে খোঁড়ার চেষ্টা করতেছিলাম সকাল সকাল, অর্থাৎ রোজা আছি যেহেতু কষ্ট হবে, এই জন্য মানে ক্যালোরি ধরে রাখার জন্য আর কি চেষ্টা করতেছিলাম যে সহজভাবে করা যায়, তারপরে পারতেছিলাম না আর কি। পর্যায়ে বাধ্য হলাম আর কি কোদাল নিয়ে, অর্থাৎ মাটি কাটি যে কোদাল দিয়ে, ওটা দিয়ে চেষ্টা করতেছিলাম। ওটা নিয়ে আসার পরে আর কি ওটা দিয়ে চেষ্টা করতেছিলাম যে আসলে কি বের হয়। আর মাটি খনন করার বিশেষ একটি কারণ আছে। কারণটি হচ্ছে যেহেতু গরম চলে আসছে, মানে গরমকাল চলে আসছে, এখন গরুকে সকাল বিকাল গোসল করানো লাগে। গোসলের পানি এবং গোয়ালটা মানে গরুর ঘর যেটা আছে ওটা ভালোভাবে পরিষ্কার করে আমি প্রত্যেকদিন সকালে মানে ঘুম থেকে ওঠার পরে আগে সর্বপ্রথম কাজ থেকে গরুকে গোসল করানো, গরুর ঘর পরিষ্কার এবং তাকে খাবার দেওয়া। আর এর সকল পানি, অর্থাৎ যে ময়লা আবর্জনা আছে এর পানি যত মানে সকালবেলা যত পানি হয় মানে মানে গরুর ঘরে বা গরুর গোসল করানোর পরে যে পানিগুলো হয় সেগুলো আমার পাইপ দিয়ে, অর্থাৎ আমাদের সামনে বাড়ির সামনে বাসার সামনে যে পুকুর আছে ওইটাতে চলে যায়। আর এইখানেই মানে ঘটেছে বিপত্তি আর কি, মানে পাইপের মধ্যে হয়তো বা কিছু গিয়েছে, আমি বুঝতে পারতেছি না, পাইপটা জ্যাম হয়ে গেছে আর কি। পাইপটা পরিষ্কার করার জন্য খুঁজতেছিলাম আমি সকাল সকাল, যে কি পাইপের মাথা যেখানে থাকে আর কি ওখানে আমি মানে আইডিয়া করে খুঁজতেছিলাম। এর জন্য অনেক খোঁজাখুঁজির পরে পাচ্ছিলাম না পাইপটা, যেহেতু মানে কোনো চিহ্ন নাই বা কোনো মানে মার্ক করা নাই, এর জন্য মানে কষ্ট হচ্ছিল খুঁজে পেতে আর কি। যাই হোক, অবশেষে অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে আর কি মানে কোদাল এবং হচ্ছে নিড়ুনির মাথা দিয়ে খোঁজাখুঁজির পরে পাইপের মাথাটা আর কি পেলাম। দেখার পালা পাইপের মধ্যে আসলে কি গিয়েছে বা কেউ কিছু ফেলছে কিনা, মানে বাচ্চা কাচ্চা কিছু দিছে কিনা, অর্থাৎ কি গিয়েছে আসলে এটা আটকানোর মূল কারণটা কি, এটাই দেখানোর পালা। যাই হোক, অনেক খোঁড়াখুঁড়ি পরে আর কি অবশেষে পাইপের মাথাটা পেলাম। আর ওটা চেষ্টা করতেছিলাম খোলার, মুখটা খুব টাইট ছিল, মানে মাটির নিচে অনেক টাইট করে দেওয়া ছিল ওটা। তারপরে দেখতেছিলাম যে আসলে ভিতরে কি অবস্থা, ওটা খুলতেই পারতেছিলাম না। মাটির নিচে পাইপ দিলে খুব ভালোভাবে এভাবেই দিতে হয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর ওটা অনেক মানে খোলার পরে দেখলাম আমি ওটার মধ্যে একটা খড়ি চলে গেছে। খড়ি বলতে আমাদের ভাষায় আমরা খড়ি বলি, অনেকে নড়ি বলে। ছোট একটা গাছের মানে গাছের ডালের মতো একটা খড়ি চলে গেছে আর কি ওটার মধ্যে, যার কারণে ওটা হচ্ছে মানে ওখানে বাঁকানো ছিল, এর জন্য ওটা বের হচ্ছিল না। এই দেখেন কতবার একটা খড়ি চলে গেছে, এটা যার জন্য যার এত কষ্ট আর কি। বিষয় সেটা হচ্ছে মানে এটা পরিষ্কার না করলে আমি ভালোভাবে গরুকে গোসল করাইতে পারতেছিলাম না, ঘর মানে ওর ঘর পরিষ্কার করতে পারতেছিলাম না, কারণ পানি আটকে ছিল অনেকক্ষণ ধরে। অবশেষে মানে পাইপের জ্যামটা ছাড়াতে পারলাম আর কি সকালবেলা খুব কষ্ট করে। আর এই গরমকাল যেহেতু চলে আসছে, গরুকে অবশ্যই চেষ্টা করবেন 2 বার গোসল করানো। আর যদিও মানে মানে বড় গরু যদি হয় তাহলে অবশ্যই 2 বার গোসল করাবেন, আর ছোট হলে মানে দুপুরে চেষ্টা করবেন যে সকাল সকাল গোসল করানোর। তো গরমকালে আর কি হিট স্ট্রোকের সমস্যাগুলো হয় বা ওর শরীর ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, এর জন্য আর কি সকাল সকাল গোসল করাবেন। চাইলে আপনি দুপুরেও করাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।